সভাপতি, সারা পৃথিবীর প্রধান মেহমান যিনি পৃথিবীতে আগমন করবেন, এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ যাকে নির্ধারণ করেছিলেন যিনি হলেন সাইয়্যিদনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কে? আপনার নবীর আগের নবী যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই সুসংবাদ দিয়ে গেছেন যে আসতেছে আমার পরে যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাহেবে কাউসার, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন এই সুসংবাদ। প্রধান মেহমান আগমন করবেন সাইয়্যিদনা হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার প্রধান দায়িত্ব, কয়েকটা দায়িত্বের এক নম্বর দায়িত্ব ছিল গোটা মুসলিম জাতিকে, গোটা মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওয়াবা'আসফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। আল্লাহর কোরআনের বাণী শোনাবেন। এই কোরআনের বাণী শোনাইতে যায় মার খাইছেন, পাথরের আঘাত প্রাপ্ত হয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, উহুদের দামদার মোবারক শহীদ হয়েছেন। এটা কোন ঠিক না? কোন বাণী? আল্লাহর বাণী, মহান রক্ত কোরআনুল কারীমের আয়াত। সেই বেঈমান কাফেরদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে তাদের কাছে যে সেই বাণী প্রচার করেছেন। কেউ গ্রহণ করেছেন, কেউ প্রত্যাখ্যান করেছেন, কেউ প্রত্যাখ্যান শুধু করে নেই, পাথর পর্যন্ত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ওই শরীর মোবারকে, যেই শরীর মোবারকে রাসূলের জিন্দেগিতে মাছি বসানো হারাম। তিনি হচ্ছেন কাউসারওয়ালা বিশ্বনবী মুহাম্মদ। তাকে আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করেছেন, নিয়ামতের নাম ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সকলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আপনি আপনাকে নিশ্চয় এমন একটি নিয়ামত দান করলাম, যেই নিয়ামত আদমকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, ইসমাঈল জাবিহুল্লাহকে দেই নাই, ঈসা রূহুল্লাহকে দেই নাই। বাবা আদম থেকে নিয়ে নবীরা পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে, পৃথিবীতে আল্লাহ কোন নবী রাসূলকে নিয়ামত দেই নাই। আল্লাহ বলেন, বন্ধু ইন্না আ'তাইনা কাউসার। হে রাসূল, নিশ্চয়ই এই নিয়ামতটা আমি আল্লাহ আপনাকে দান করেছি। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। কার জন্য দিয়েছি? আর রাসূলকে তো মাকামে মাহমুদ দান করবেন, এত বড় সম্মানের আসন আল্লাহ হাশরের মাঠে দান করবেন। আপনার রাসূল তো সেই মাকামে মাহমুদের বসানোর সুযোগ পেলেন। এত সম্মানের আসন আল্লাহ তাআলা রাসূলকে দান করবেন সেই হাশরের মাঠে। আপনার রাসূল তো সেই আসনে মাকামে মাহমুদে বসানোর সুযোগ পেলেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। কথা কোন ঠিক না? আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন, জানায় দেন, সেই কাউসার নামক নিয়ামত আপনাকে দিলাম, আপনার উম্মতের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুইটা শর্তের বিনিময়ে। কয়টা? বলেন না কয়টা? ফাসাল্লি লিরাব্বিক। তার প্রভুর জন্য কি করবে? এক নম্বরে নামাজ পড়বে, ওয়ানাহার কি করবে? দুই নম্বরে কুরবানি করবে। বলেন কি করবে? কুরবানি করবে। তাহলে কুরবানিটা কার বিধান? যুগে যুগে কুরবানি ছিল, এক এক নবীর সময়ে কুরবানির ধরন সিস্টেম ছিল এক এক রকমের। আমরা যে কুরবানি এই সিস্টেম চালু হয়েছে, এই কুরবানির সিস্টেমটা চালু হয়েছে কার থেকে? আমরা মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা, যাকে বলা হয় তিনি হলেন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সেই কুরবানি কার বিধান? কথা কয় না? কার বিধান? আল্লাহর বিধান। অনেকের তো তালো ভুরা মহব্বত,
আরে বাপরে বাবা, কি মায়া রে, এই এতগুলি পশু হত্যা এখন যারা ছিঁড়ে যাইতেছে গা, কিন্তু মানুষ ঘরে গিয়ে মেরে এখন যা ছিঁড়ে না, ঘুমের ঘরে তারা ভেঙে ভিতরে ঢুকে যেখানে সম্পূর্ণ নিরাপদ স্থানে আল্লাহর বান্দারা অবস্থান করে, সেখানে যাইয়া এক মানুষকে খুন করে, এর হিয়ানো মায়া নাই, দয়া নাই, লাখ লাখ পশু জবাই করে হত্যা করা হয়, গু হত্যা। মুসলমান, বেঈমান, মুনাফিক, ফাসিক এদের সাথে কিছু সুর মিলায়, ও ঠিক হইতো। মনে রেখো আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ওয়ালা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হেই নাফরমানের দল, হেই নাফরমানের দল, মনে রেখো কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, তোমার সেই কুফরতার হিসাব কড়াই গন্ডায় দেওয়া লাগবে, তোমার জন্য হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ওয়ালা যারা, নামাজি যারা, ইমানদার যারা, কালিমাওয়ালা যারা, তাদের বিন্দু পরিমাণ করে গরু, একটা পশু, একটা ছড়ছড়া পাখি, সেই দোয়েল পাখি, একটা কবুতরের বাচ্চা, কবুতরের কথা, বিশাল বড় বড় উট, দুম্বা, বকরি, মহিষ, এইগুলি আল্লাহর বান্দারা জবাই করে খাবে, সেটাও ইবাদতের খাতায় গণ্য হবে, সওয়াবের খাতায় গণ্য হবে। আল্লাহর আদালতে তার বিন্দু পরিমাণ জবাব দেওয়া লাগবে না। এই নাফরমানের দল যারা নাফরমানি করেছো, আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছো, আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছো, প্রত্যাখ্যান করেছো, ঠাট্টা করেছো, উপহাস করেছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসে সেই আল্লাহর বিধানের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করেছো, নাফরমান শোনো, তোমার সেই দিনকার হাসরটা হবে এক নাম্বার, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহর আদালতে তোমাকে যখন হাজির করব, সর্বপ্রথম তোমাকে অন্ধ অবস্থায় আমি আমার আদালতে তোমাকে হাজির করাবো, তারপর আবার চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। তোমার জন্য হিসাব আছে। তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি ঈমানকে লালন করো নাই, তুমি ফাসিকের সাথে সুর মিলিয়েছো, তুমি মুনাফিকের সাথে সুর মিলিয়েছো, তুমি নাফরমানদের সাথে সুর মিলিয়েছো, তুমি ভারতের সেই সমস্ত হিন্দু প্রজাতির সাথে সুর মিলিয়েছো, গো হত্যাকে তুমি অপরাধ বলে ঘোষণা করেছো। শুনে রাখো, তুমি যে একটা কবুতর জবাই করে খাইছো, একটা সরাসরি জবাই করে খাইছো, একটা মাছ, সাগরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছটাকে তুমি জবাই করে খাইছো, ওই কোনটাই আমি আল্লাহর দরবারে আদালতে তারা হিসাব দিব। একটা পা এদিক সেদিক করতে পারবে না। এই সমস্ত নাফরমান যারা আল্লাহর নিয়ামত হায়া গেছে, বলেন তো দেখি, তরাইকে মুমিনের জন্য কোনো হিসাব নাই, ইমানদারের জন্য হিসাব নাই। বেঈমান, ফাসিক, ফুজ্জার যারা কড়াই গন্ডায় একটা সমাজে জগৎ গেছে, এটার হিসাব আল্লাহর আদালতে দিতে। পানির হিসাবটা যদি দেওয়া লাগে, এটার হিসাব দেওয়া লাগতো না। এক গ্লাস পানির জন্য 500 বছরের ইবাদত। এজন্য বলেন কুরবানি কার ইবাদত? বলেন কার ইবাদত? আমরা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে সেই কুরবানি হবে একমাত্র কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 1 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করব, 5 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করব, 10 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করব, 5000 টাকা দিয়ে একটা বকরি জবাই করব, এটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন। সেটা বান্দার হিসাব এর কাঠগড়ায় দাঁড়াবে তো দূরের কথা, এই জানোয়ারটা, এই পশুটা কঠিন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বাহন হয়ে দাঁড়ায় যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সাবধান, এই সকল ফাসিক, নাফরমান, বেঈমান যারা এই ধরনের লেখালেখি করে, তাদের কান দেবেন না, তাদের শেয়ার দিবেন না, তাদের পক্ষে কমেন্ট করবেন না, বুঝছেন না, কমেন্ট করবেন না, করলে কিন্তু আপনিও তাদের সাথে সাথী হয়ে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো এই চক্রান্ত আর ষড়যন্ত্রের কবল থেকে। দেশ জাতি, মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা ভারত সেই মুসলমান যেখানে নির্যাতিত হচ্ছে, ভাই ভয় নাই। মুসলমান যখন মাথা ঘুরাইয়া আবার দাঁড়ায় যাবে, একটা সময় যখন সেই ত্রিপুরায় এবং কি কয়
অন্তরে মসজিদ নাসির কোরআনিরা অযোধ্যা। হ্যাঁ, সেখানে যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছিল, মুসলমানদেরকে হত্যা যখন শুরু হয়েছিল, যেখান থেকে এই মুটিকে রোপণ দেওয়া হলো, সাড়ে মুটি রোপণ দেওয়া হলো, সেই সময়ে ভারতের দারুল উলুম দেওবন্দের মাহমুদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, সেই আসাদ আল মাদানীর সন্তান হচ্ছে সেই মাহমুদ মাদানী, যিনি এখনো পর্যন্ত যেই পরিবার পার্লামেন্টের একজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকে। কেন? ওই ব্রিটিশ খেদাও আন্দোলনে অধিনায়ক যিনি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যেই ব্রিটিশদেরকে খেদাইতে যায় হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলেছিল, সেই অবদানে আদৌ পর্যন্ত ভারতের পার্লামেন্টে একজন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাখা হয়। সেই মাহমুদ মাদানী বাংলাদেশের সফরকে সংকীর্ণ করে ছোট করে তিনি ভারত গিয়া দারুল উলুম দেওবন্দে যায় ডিক্লার দিয়েছিলেন, যুদ্ধের ডিক্লার দিয়েছিলেন। যুদ্ধ ঘোষণা করা হলো সেই সনাতন ধর্মী বিজাতিদের বিরুদ্ধে। যুদ্ধের ঘোষণা যখন দেওয়া হয়েছে, তখন মোদি কসাই তার সব লেজ উঠে গেছে। মুসলমান যদি বলি লড়াই করে মরব, কথা কোন ঠিক না বেঠে? এই ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে থেমে গেছে। এখন আমার বিশ্বাস সেই বিজাতি, হিন্দু জাতি, সনাতন ধর্মের জাতি যারা আছে, মুসলমানদের উপর নির্যাতন করছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। অবশ্যই আমাদের ইমানের দাবি, ভারত সেই পশ্চিমবঙ্গের সেই রাজ্যের সরকারের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দাবি, মুসলমান হত্যা বন্ধ করো, মুসলমানদের বিরুদ্ধে যত সক্রান্ত ষড়যন্ত্র আছে বন্ধ করো। অথবা মনে রেখো, ও ছিলেই সেই দিন আর বিষয় নয়, দিল্লির মস্তকে ইমানের কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সেই ভারতবর্ষ, যেই ভারতবর্ষ মুসলমান 200 বছর শাসন করেছিল, মুসলমানদেরকে অস্তিত্ব হারা করে ফেলতে চাও, আদৌ পারবা না। ওমা কানু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, মুসলমানদের সাহায্য অবশ্যই আছে। বদরের 313 জন মুসলমানদের যে সাহায্য এসেছিল, সেই সাহায্য এই বর্তমান সময়ের মুসলমানদের জন্য অপেক্ষায় আছে। কিন্তু আমরা মুসলমান সংশোধন হওয়া লাগবে। একে অপরকে নিয়ে আমরা যে মারামারি, খুন খারাপিতে লিপ্ত, গুনার কাজে লিপ্ত, ফাঁসিকি কাজে লিপ্ত, জুয়ায় লিপ্ত, বড় বড় কবিরা গুনায় লিপ্ত, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগুলি থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আমাদের আসবে না। আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, মুসলমান আমরা ঐক্য হয়ে যায়, মুসলমান এক হয়ে বেঈমান কাফের এর বিরুদ্ধে অবশ্যই দাঁড়াইতে হবে। কারণ শিয়ালের ফিগার বিড়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে বিড়ালের মতো একদিন বেঁচে থাকা, কথা কোন ঠিক না বেঠে? এই অবশ্যই সেই ভাব, মনোভাব আমার ভিতরে থাকতে হবে। এটাই আমার ইমানি তাকাজা। আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে সেই ইমানি তাকাজা দান করো। যেই কোরবানি আসতেছে, এই কোরবানি থেকে আমরা সেই ইসলাম জাতির, মুসলিম জাতির যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন, সেই শিক্ষাটা সেই কোরবানি থেকে নেওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন।